যত ওমর ইসলাম গ্রহণ করাটা সারা মক্কায় ছড়িয়ে পড়ল এবং দলে দলে কাফের মুশরিকরাও তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে একটা সূরা নাজিল করে দিয়া তিনি জানায় দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি দেখবেন ইসলাম যখন বিজয় হয়ে যাবে, ইসলামের যখন নাকি সময় চলে আসবে, ইসলামের জন্য যখন নাকি জমিনের ভিতরে শাসন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন দেখতে পাবেন আপনি দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে। যেরকম সুবহানাল্লাহ। এই সূরাটাকে বলা হয় বিজয়ের সূরা। কি বলা হয়? জোরে বলেন না, কি বলা হয়? বিজয়ের সূরা। আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ের একেবারে শেষ প্রারম্ভিকতায় আল্লাহ তাআলা এই সূরা নাসর আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। ও দৌলতপুরবাসী, আপনাদেরকেও আমি এই কথা বলতে চাই যে বর্তমান সময়টা কিন্তু ইসলামের উর্বর জমির সময়। এই সময়টা ইসলামের বিজয়ের সময়। এই সময়কে যেন আল্লাহ তাআলা ইসলাম বিজয়ের পাশে আমাদেরকে হিম্মতের সাথে থাকা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাফেররা এবার অপপ্রচার করতে শুরু করতে লাগলো যে তোমরা কেউ মুহাম্মাদের কথাও শুনবা না, মুহাম্মাদের কেউ কোরআন তেলাওয়াতও শুনবা না, কারণ মুহাম্মদ এটা নিজে নিজে কবিতা বানায়। নাউজুবিল্লাহ বলেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিজে নিজে কবিতা বানায়, সুতরাং তোমরা মুহাম্মাদের কাছে তোমরা যেও না, সে একটা পাগল উন্মাদ। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, কাফেররা অপপ্রচার করতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কোরআন সম্পর্কে আল্লাহ 5টা চ্যালেঞ্জ করলেন। কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করে দিলেন, কুল্লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম বা'দান যাহিরা। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন, তোমরা যে বলো যে এটা নবীর কথা, নবী এটা নিজে নিজে আবৃত্তি করে, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিলেন যে তোমরাও তো মানুষ, তাহলে তোমরাও এই কিতাবের মতো করে আরেকটা কিতাব বানায়া দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ করলেন যে এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কিতাব হয়, তাহলে পরে তোমরাও আরেকটা কিতাব এর মতো করে বানায়া দেখাও। আজকে প্রায় 1500 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত কি আল্লাহর একটা কোরআন কোন দুনিয়ার মানুষ বানাইতে পেরেছে? কথা বলেন, পেরেছে? কিয়ামত পর্যন্ত কে পারবে? কখনো সম্ভব হবে না। এরপর দেখেন 2 নাম্বার চ্যালেঞ্জ আল্লাহ তাআলা করলেন, أم يقولون افترى قل فأتوا بعشر صور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও একটা কিতাব তোমাদের বানাতে হবে না। এই কিতাবের ভিতরে যে সূরাগুলো আছে, এই সূরাগুলোর ভিতর থেকে তোমরা 10টা সূরা তোমরা বানায় আনো, এবং এই সূরাটা বানানোর জন্য যদি জিনের সাহায্য লাগে তোমরা সাহায্য নিতে পারো। তোমরা যার তোমরা সাহায্য পেতে চাও, সবার সাহায্যে তোমরা 10টা সূরা তৈরি করে আনো। আজকে সে 1415 বছর পরে 1500 বছর চলে গেছে, আজ পর্যন্ত 10টা সূরাও কেউ বানাতে পারে না। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কেউ সূরা বানাতে পারবে না। ঠিক কিনা? ঠিক ঠিক। তাহলে কাফের মুশরিকরা আল্লাহ পাকের 2 নাম্বার চ্যালেঞ্জেও তারা
হার মেনে গিয়েছে। এরপর 3 নাম্বার চ্যালেঞ্জে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা শোনো, আনাম একটা কোরআন তোমরা বানাইতে পারো নাই, 10টা সূরাও তোমরা বানাইতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা যে নবীর কথা, তোমরা যারা মিথ্যা কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়া বললেন, এই কোরআনুল কারীমের যে ছোট্ট একটা সূরা আছে, সূরাতুল কাউসার, এই সূরাতুল কাউসারের মতো করে তোমরা যাও 3 আয়াতের বিশিষ্ট একটা সূরা তোমরা বানায়া দেখাও। তোমরা যদি বানাতে পারো তাহলে বুঝবো তোমরা তোমাদের কথাই সত্যবাদী। আর যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা সূরা বানাও। আর হচ্ছে যে এই সূরাতে বানাতে গিয়া যদি জিনদের সাহায্য লাগে, পৃথিবীর সমস্ত মানুষের যদি সাহায্য লাগে, তোমরা সাহায্য নিতে পারো। জিনদের সাহায্য লাগলেও সাহায্য নিতে পারো। এরপরও তোমরা যদি চ্যালেঞ্জ গ্রহণ করো, সূরা কাউসারের মতো করে তোমরা একটা সূরা বানায়া দেখাও। আজকে সেই এতশো বছর পর্যন্ত, 14 থেকে 1500 বছর পর্যন্ত অতিবাহিত হয়ে গেল, একটা সূরার মতো করে কোনো কাফের মুশরিকেরা সূরাতে বানাতে পারে নাই। ঠিক কিনা জোরে কও? হ্যাঁ, আল্লাহ বললেন একটা গোটা কোরআন দরকার নাই, 10টা সূরাও দরকার নাই, একেবারে ন্যূনতম ছোট্ট একটা সূরা 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসার, এই কাউসারের সমপরিমাণ করে তোমরা একটা সূরা বানাও। কাফেররা এটাও পারলো না, ব্যর্থ হয়ে গেল। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আলিফ লাম মিম নুন কাফ আলিফ লাম রা তা সিন মিম। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দ্বারা, আল্লাহ রাব্বুল আলামিন, ইমাম বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা এই সমস্ত শব্দ দ্বারাও কাফেরদের কাছে চ্যালেঞ্জ করে দিয়েছেন। কাফেরদের কাছে আল্লাহ তাআলা এই শব্দগুলো দ্বারা চ্যালেঞ্জ করে দিয়েছেন। কোরআনুল কারীমে এরকম অনেক সূরা আছে, যেমন নুন, কফ, তাহা, ইয়াসিন, আইন সিন কফ, আলিফ লাম রা, আলিফ লাম মিম। এই যে শব্দগুলো, এই শব্দকে বলা হয় হরফে মুকাত্তাআত, হরফে মুকাত্তাআত বলা হয়। আর এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে কেউ জানে না, আল্লাহু আ'লামু বিমুরাদিহিম। এই আয়াতের অর্থগুলো একমাত্র আল্লাহ এবং এই কিতাব যার উপরে নাজিল করেছেন সেই ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলিফ লাম মিম তাহা আইন সিন কফ ইয়াসিন, এগুলোর কোনো শাব্দিক কোনো অর্থ হয় না। এটা আল্লাহ তাআলার ইলমিক ভাবে আল্লাহ তাআলা এটা গোপন করে রাখছেন। কিন্তু আমাদের সমাজে কিছু পিশাব আছে, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না। এই সমস্ত পিশাবেরা বলে যে এগুলা মোল্লারাও যদি না জানে, মোল্লারা না জানতে পারে, কিন্তু এর অর্থ আমরা জানি। নাউজুবিল্লাহ জোরে কোন। এরা নাকি জানে। তো একজনকে বলছি যে আপনি এর ব্যাখ্যা করতে পারেন, তা আপনি তো বিশাল তাফসির কারক, তাহলে এর ব্যাখ্যাটা আমার একটু শোনান দেখি, ইয়াসিনের ব্যাখ্যাটা একটু শোনান দেখি। হুজুর, এগুলা গোপন কথা, এগুলা যার তারে বলা যায় না, এগুলা কি গোপন, যার তার কাছে বলা যায় না। তা আমি বললাম যদি গোপনই থাকে বেটা তুই জানলি কেমনে? আল্লাহ তাআলা বললেন আল্লাহু আ'লামু বিমুরাদিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু আ'লামু বিমুরাদিহিম, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। তাহলে তুমি কি বিশাল বড় একেবারে নবী হয়ে গেছো যে জিবরাইল তোমার কাছে এসে আলিফ লাম মিম রা এগুলার অর্থ, এগুলার ব্যাখ্যা তোমার শিখাই দিয়ে গেছে? হ্যাঁ, বিশ্বাস করেন এই সমস্ত মানুষের কাছে যারাই যাবে তারাই গুমরাহ হয়ে যায়, গুমরাহে পরিণত হয়ে যায়। আগে দিন মানত, এখন দিনের ভিতরে এমন ভেজাল ঢোকাই দিছে যে এখন মানুষ আগে নামাজ পড়তো, এখন নামাজ পড়ে না, এমন অবস্থা হয়ে গেছে। এই জন্য এই ব্যাপারে
এই ইলম সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই সবচাইতে বেশি ভালো জানেন, নচেত দুনিয়ার কোনো মানুষ এই হরফে মুকাত্তাআতের ব্যাখ্যা কেউ করতে পারে না। তো আল্লাহ তাআলা এই হরফে মুকাত্তাআত দিয়েও আল্লাহ তাআলা কাফেরদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছেন, কাফেররা এরও মোকাবেলা তারা করতে পারে না। জোরে কন্না সুবহানাল্লাহ। সিরাত ইবনে হিশাম এসেছেন, জাহিলিয়াতের যুগে একটা মেলা বসতো, জাহিলিয়াতের যুগে একটা মেলা বসতো, সেই মেলাটার নাম হলো উকাজ। এই উকাজ মেলা যখন বছরে একবার হতো, তখন ওই আরবের যারা কবি ছিল সাহিত্য চর্চা করত, সারা বছর তারা কবিতাগুলো আবৃত করত, চর্চা করত। আর যখন নাকি এই বছরের মেলাটা যখন আসতো, তখন তারা এই কবিতাগুলো কাবার গায়ে তারা টাঙায়া দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আলী, তারা একখানা কিতাব তারা রচনা করতে পারে নাই, 10টা সূরাও তারা রচনা করতে পারে নাই। একটা সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার, এতটুকু সূরার মতো করেও তারা চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, আবৃত্তি করতে পারে নাই। সুতরাং আল্লাহ পাকের কোরআনুল কারীমের ভিতরে যে ছোট সূরাটা আছে সূরাতুল কাউসার, এই কাউসারটা লিখে কাবার গায়ের ভিতরে টাঙায়া দাও, কাবার গায়ে এই সূরা কাউসার লিখে টাঙায়া দাও। কারণ আজকে মেলা হচ্ছে আরবের সবচাইতে বড় বড় রচনাশীল কবিরা আসবে, হ্যাঁ, তারা আসবে, তারা দেখবে, তোমরা তাদের কবিতার পাশে পাশে এই সূরা কাউসারটা টানায়া দাও। আল্লাহ রাসূলের হুকুম পাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, সূরাতুল কাউসার লিখলেন, তার একটা কপি এই কাবা গৃহের ভিতরে টানায়া দিলেন। আরবের যত যত বড় বড় কবি পণ্ডিতেরা আছে ঘুরে ঘুরে তারা কবিতাগুলো পড়তেছিল। হঠাৎ করে নজর পড়ে গেছে সূরা কাউসারের দিকে। সুবহানাল্লাহ, জোরে কোন। কাউসারের দিকে নজর চলে গেলেন। এই সূরা কাউসারের দিকে নজর যাওয়ার পরে আরবের সাহিত্যের যিনি সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, আরবের যিনি বড় পণ্ডিত ছিলেন, সেই বড় পণ্ডিতের নজরে চলে গেল। তিনি ভাষা খুঁজে পাচ্ছেন না, কি লিখবেন তিনি ভাষা খুঁজে পাচ্ছেন না। তিনি লিখে দিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। এই লেখাটা দুনিয়ার কোন মানুষের লেখা হতে পারে না, দুনিয়ার কোন মানুষের কবিতা রচনা হতে পারে না। নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের রব্বুল আলামিন তিনি নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মাথাটা গর্দানটা নিচু করে দিয়েছে সূরা কাউসারের কাছে, যে এটা মানুষ রচিত কোনো ব্যক্তির এটা রচনাশীল হতে পারে না। এটা যিনি লিখেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন লিখেছেন। এই সামনে আর কোনো কিছুই রাখা যাবে না। সূরা কাউসারের সামনে তিনি মাথাটা নত করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কাছে যারা আসে, কোরআনের কাছে যারা নাকি আসে, আল্লাহ তাআলা তাদেরকে জিরো থেকে হিরো বানায়া দেয়। হিদায়াতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনটা যার বুকের ভিতরে আছে, এই কোরআনের সাথে যাদের সম্পর্কটা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেন, আবার আল্লাহ তাআলা কিয়ামতের দিনেও সম্মানিত করবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, উহুদের ময়দানে 70 জন হাফেজে কোরআন শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে 70 জন হাফেজে কোরআন শহীদ হয়ে গেল। ভাইরা রে, বন্ধুরা রে আমার, 70 জন শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে হেলমেটটা ভেঙে গেল। হেলমেট ভেঙে যাওয়ার পরে মাথার ভিতরে তিনি আক্রান্তিত হয়ে গেলেন। কপাল মুবারকটা কেটে গেল, রক্তক্ষরণ হচ্ছে। আল্লাহ রাসূলের গায়ে শক্তিহীন হয়ে গেল। সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উহুদ ময়দান থেকে কাফেররা মিথ্যা ঘটনা ছড়াই দিল।
কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, আমরা তাদেরকে হত্যা করে ফেলেছি। মদিনা পর্যন্ত এই গুজবটা ছড়াই গেল। মদিনায় একজন আল্লাহর রাসূলের আশিক একজন মহিলা ছিল। সেই মহিলাটা তিনি দৌড়ে ঘর থেকে বের হয়ে উহুদ ময়দান প্রান্তরের দিকে চলে যাচ্ছে। উহুদ প্রান্তরের দিকে যাওয়ার সময় সাহাবায়ে কেরামের সাথে দেখা। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর বান্দি, উহুদ প্রান্তরে গিয়ে কোনো লাভ নাই। তোমার যে বাবা এসেছিল উহুদ প্রান্তরে শহীদ হয়ে গেছে, তোমার যে সন্তান এসেছিল উহুদ প্রান্তরে শহীদ হয়ে গেছে, তোমার যে বড় ভাই এসেছিল উহুদ প্রান্তরে শহীদ হয়ে গেছে, সুতরাং উহুদ প্রান্তরে গিয়ে লাভ নাই। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা, দুনিয়ার সব কিছু যদি চলে যায়, সবাই যদি আজকে শাহাদাত বরণ করে, আমার যায় আসে না। তবে আগে বলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি কেমন আছেন? জোরে কোন সুবহানাল্লাহ। বাবা চলে গেছে, স্বামী চলে গেছে, কলিজার টুকরা 32টা নারীরা ধন উহুদ প্রান্তরে শহীদ হয়ে গেছে। এরপরেও তাদের দুঃখ কষ্ট অন্তরে নাই। আল্লাহ রসুল কেমন আছে সেটাই তার কাছে জানার আগের বিষয়। রসুলকে তারা কিভাবে ভালোবাসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদ ময়দান থেকে সাহাবায়ে কেরামের ঘাড়ে ভর করে তিনি যখন নাকি একটা আশ্রয় দিকে চলে যাচ্ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মহিলা সাহাবা চলে আসলো। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, এখন আমার অন্তর শান্ত হয়েছে। আজকে উহুদ প্রান্তরে আমার স্বামী, আমার বাবা, আমার ভাই, আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেছে। কারো দুঃখ কষ্ট আমার কলিজার ভিতরে লাগে নাই, বরঞ্চ কলিজার ভিতরে আরো শান্তি পেয়েছি যে আপনি রাসূল এখন পর্যন্ত দুনিয়াতে জীবিত আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন তারা রাসূলকে ভালোবাসছেন। এই উহুদ প্রান্তরে 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। তারা হাফেজে কোরআন ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট সহ্য করতে পারলেন না। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আর এই 70 জন কোরআনে হাফেজ তারা শাহাদাত বরণ করলেন। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, এই 70 জন সাহাবীকে যদি তোমরা কবর করতে যাও তাহলে 70টা কবর খনন করতে হবে। সুতরাং এই 70টা কবর খনন করা হলো খুব ভারী কাজ। 70টা কবর খোঁড়া কিন্তু সোজা কথা না, খুব কষ্টের ব্যাপার স্যাপার আছে। আর ওই সময় যুদ্ধের সময় এই জন্য আল্লাহ রসুল বললেন যে এক কাজ করো, 70টা কবর খোঁড়ার কোনো দরকার নাই, তোমরা 35টা কবর খনন করো। এক একটা কবরের ভিতরে 2 জন করে তোমরা লাশ রাখবে, 2 জন করে লাশ রাখবে। এখন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের কথা অনুযায়ী এবার একটা কবরের ভিতরে লম্বালম্বি করে 2 জন করে এই শাহাদাত বরণকারী সাহাবীদেরকে, কোরআনের হাফেজদেরকে রাখতেছিলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা, একজন মাথার দিকে শুবে আর একজন পায়ের দিকে শুবে, লম্বালম্বি করে কবর দেওয়া হবে। এখন মাথার কাছে কে শুবে আর পায়ের কাছে কে শুবে, এটা তিনি জাস্টিফাই করবেন কিভাবে? আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বলো এই 2 জন কবরের ভিতরে রাখবো যে লোকটা বেশি কোরআন শরীফ পড়তো, কোরআন সম্পর্কে ভালো জ্ঞান ছিল, এবং যে ব্যক্তি কোরআনের উপরে জীবন পরিচালনা করত, কোরআনকে বেশি মহব্বত করত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা 2 জনের ভিতরে এই সাহাবীটা কোরআনের সাথে সম্পর্ক বেশি ছিল, কোরআন তেলাওয়াত বেশি করত। আল্লাহ রসুল বললেন, যে সাহাবী কোরআন তেলাওয়াত বেশি করত এই সাহাবীকে মাথার কাছে দাও, আর একজন সাহাবীকে পায়ের কাছে দিয়া দাফনস্থ করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কোরআন মানার কারণে আল্লাহ রসুল কোরআন মান্যওয়ালা ব্যক্তিদেরকে জীবন্ত অবস্থায় এবং মৃত অবস্থায় আল্লাহ রসুল এরকমটাই সম্মান দিতেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন উম্মে মাকদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী। এই অন্ধ সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবের বড় বড় নেতাদেরকে নিয়ে মিটিং করতেছিলেন। মিটিং করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যা কিছু শেখানো হয়েছে তা থেকে আমাকে কিছু শিক্ষা দেন। আল্লাহ রাসূল একটু বিরক্ত বোধ হলেন, যেহেতু মানুষের ভিতরে হঠাৎ করে এরকম একটা কথা বলল। আল্লাহ রাসূল তিনি তার সাথে কথা বললেন না, প্রশ্নের জবাবও দিলেন না। মজলিস থেকে ওঠার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন চলে আসছে আর বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ এটা পছন্দ করেন নাই যেই ব্যক্তি আপনার কাছে জানতে চেয়েছেন এমনটাও তো হতে পারে যে আপনার কাছ থেকে জানার পরে সে সারা জীবন ওই বিষয়টার উপর আমল করত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এরকমটা আর করবেন না, আল্লাহ নিষেধ করেছেন। এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল তাকে এতটা সম্মান দিতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আবু বকর, হযরত ওমর, উসমান, আলী এরকম বড় বড় সাহাবায়ে কেরাম তারা বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে অন্ধ সাহাবী মাকতুম রাদিয়াল্লাহু তাআলা তিনি আসতেছেন মজলিসে। সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা জায়গা ফাঁকা করে দাও, আমার মাকতুম সাহাবীকে তোমরা আমার সন্নিকটে আসার সুযোগ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে আসার সুযোগ করে দাও। আল্লাহ রাসূলের কাছে আসলেন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গা মোবারক থেকে চাদরটা খুলে উম্মে মাকতুমের জন্য নিচে বিছায়া দিলেন আর বললেন, উম্মে মাকতুম, তুমি আমার এই চাদরের উপরে বসে পড়ো। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? যে এই উম্মে মাকতুমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 15টা আয়াত নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই অন্ধ সাহাবী উম্মে মাকতুমের জন্য আল্লাহ 15টা কোরআন শরীফের আয়াত নাজিল করে দিয়েছেন। সূরা বাইয়িনার 15টা আয়াত নাজিল করে দিয়েছেন।